থাকো, আঘাত দিলে ভয় কি মরণ, তোমায় বুকে রাখবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো পাই জনম যদি কত বড় জানি না আমি, দিয়েছো যদি অনয় চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অনয় চোখে তুমি, এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে
কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়,
এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে, এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে
থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, আর আমাদের এরকম সুন্দর সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও দেখার জন্য। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের যে গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যেগুলো আমি নিজস্ব মোবাইল দিয়ে রেকর্ড করে সেগুলোকে ঠিকঠাকভাবে এডিটিং করে আমি আপলোড করে থাকি। তো শুধু এটাই নয়, যে সকল জায়গাগুলোকে যাওয়া হয় বা যে সকল জায়গাগুলোকে করা হয়। তো আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা নতুন ভিডিও, কারণ ওই জায়গাটার আমি ভিডিও আগেও দিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকের যেরকম আবহাওয়া বা যেরকম টাইমে ভিডিওটা দিয়েছি এরকম টাইমে এখানে ভিডিও একবারও দেওয়া হয়নি। তো এই যে আজকের যে ভিডিওটা, আজকের হচ্ছে আমাদের গ্রামের যে একদম নিচে যেটা বড় বড় যেটা দুটো পুকুর আছে, একটা হচ্ছে তালপুকুর আর একটা পদ্মপুকুর, তার নিচে যে পুরো ফাঁকা মাঠটা, তো সেখানকারই ছিল আজকের ভিডিওটা। তো অলরেডি আমি আগেই এসেছিলাম, আগে এসে চারিদিকে মানে আমি গিয়েছিলাম ওই মানে উপর দিকে। তো উপর দিকে যেয়ে ওইদিকে চারিদিকে ঘোরাঘুরি করছিলাম, আর ঘোরাঘুরি করে ওদিকে ভিডিও তুলছিলাম। এমনকি তখন ছিল বিকেলবেলা, আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে মোটামুটি তোমার 4টা, 4:30, 5টার দিকে বেরিয়েছিলাম, তাহলে আমি অনেকটা লেটেই বেরানো হয়েছিল। তো তার জন্য সমস্ত কিছুটা আর কি অনেকক্ষণ পর্যন্ত করা হলো না, কারণ যাওয়ার কথা ছিল অন্য দিকে। তো ভেবেছিলাম যে আমি পুরো মাঠে মাঠে চারদিকটায় একটু ঘুরে নেব, তো আর সেদিকে যাওয়া হলো না, কারণ সামনেই একটু মানে একদম বিকেল হয়ে গেছে, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে। তো সেই সন্ধ্যা হয়ে যাওয়ার কারণেই আর কি তার জন্য করছে, ঢুকুক না একটু দেখতে কত সুন্দর ফুলটুসি। তো তারপর ওখানে চারিদিকে ঘোরাঘুরি করার পর আমি আগেই 2-1টা ভিডিও করা হয়েছিল। তারপরে ভিডিও করার পর যেহেতু বিকেল হয়ে গেছে, তাহলে আমি চলে এসেছি, আমি বাড়ির দিকে আসার জন্য রেডি হয়ে গেছি। তাহলে বাড়িতে আসার সময় এমনিতেই আমার আরেকটা যে মানে মোবাইলটা যে ছিল, তো সেই মোবাইলটা একটুকু মানে প্রবলেম হচ্ছিলো, বলতে কি ক্যামেরায় অতটা হয়নি। তো তারপর আমি কি করলাম, তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি আসার সময় তোমার পুরোটা করা হলো। আর আজকের যে মানে যে ভিডিওটা, তো এই ভিডিওটা আজকে তোমার মানে বিকেলবেলার একটা ভিডিও। তো যখন আমি করে আসি, তো তখন প্রায় সময় হয়ে গেছে, প্রায় তোমার 6টা 10-15 এরকম একটা সময় হয়ে গেছে। তাহলে একটু তাড়াতাড়ির মধ্যেই চলে আসছি, সন্ধ্যাও হয়ে গেছে, অন্ধকার, কিন্তু তাও মোটামুটি এটা হচ্ছে আমার নতুন ফোনটার ক্যামেরাটা মোটামুটি একটু ভালোই বটে। তাহলে সন্ধে হয়ে গেল, একটু ক্যামেরা ঠিকই রাখে, হ্যাঁ খুব সুন্দর লাগে। তো তার জন্যে যতক্ষণ দেখা গেছে তো ততক্ষণ পুরো একদম দেখিয়ে দিয়েছি, দেখানো হয়েছে। তো দেখা খাও না, কি হয়েছে, চলে যাও ওইখানে খেলবে, যাও সেই ঘরটায়। এই ঘর গেলে একটু পরেই বেগে যাবো। হ্যাঁ, ওর জল আছে, ওটা জল ঢুকিয়ে গেছে, এখনও সিঁড়িঘরটা করা হয়নি, সিঁড়িঘরটা করলে আর জল ঢুকবে না।
হুম জল বেরোয় তো তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর এমনিতেই সন্ধ্যে হয়ে গেছিলো। তাহলে ওখান থেকে আমি চলে যাচ্ছি যে মানে সেই আমাদের বড় বাঁধের পুকুর পার্কে যাব। তো ওই পুকুরের পাড়ে হয়ে আমি বাড়িতে যাব। তো তাইলে আসার সময় মোটামুটি ক্যামেরাটা একটু ঠিকঠাকভাবে ধরে আমি এলাম। তো তাও অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, দেখাবার ক্যামেরার মধ্যে দেখাবার কোনো কথাই থাকেনি। যখন আমি আমাদের যে তালপুকুর মানে বড় বাঁধটা বড় পুকুরটা সেখানে যখন পার্কে এসেছি তো তখন প্রায় সন্ধে হয়ে গেছে আর একদম কিছু দেখা যায়নি। তাহলে যে এই মোবাইলটি যেহেতু রেকর্ডিং করছিলাম এটার ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম, আর এমনিতে আরেকটা যেহেতু ফোন ছিল সেটাও হালকা করে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আর আমি চলে এলাম। আসার পর ওখানে একটু দাঁড়িয়েছিলাম, আমাদের যে পুকুর যে তালপুকুরের পাড়টা ওখানে দাঁড়িয়ে একটু হালকা করে করে নিলাম। তো ওখান থেকে আসার পর তো কিছু দূর এলাম। তো আসার পর যেখানে আগে চান করতে যেতাম তো সেই চান করতে যেখানকে যাওয়া হতো তো সেখানে করার পর তারপর ওখান থেকে বেরিয়ে তো দেখলে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। আর আজকে যাওয়ার কথা ছিল বলতে ওই ধার থেকে উপর দিক থেকে মানে মাঠেই যেতাম। তো চারিদিকটা মাঠের যে ভিউটা একদিন আমি পুরো ভিউটা দেখানো হবে, কারণ এই যে জায়গাটা এই জায়গাটা আগেও ভিডিও করেছি। তো মোটামুটি অনেক দিন আগে 2-3 মাস আগে করেছিলাম। তো 2-3 মাস আগে করেছিলাম তখন ছিল পুরো চারিদিকে ধান কেটে জড়ো দিয়ে রেখেছিল, এমনকি অনেক ফাঁকা জমি ছিল, তখন ধান ট্রাক্টরে করে বইতো। তো সেই তো এখন হচ্ছে তো দেখতেই পাচ্ছ ধান লাগিয়ে দিয়েছে, পুরো চারদিকে মাঠ সবুজ হয়ে আছে। আর নাহলে কী হয় এমনিতে হলে তো আরেকদিন যাবো ভাবছি, আরেকদিন যেয়ে করে এই যে আমাদের যে মাঠের যে চারিদিকটা ওই যে মানে অ্যাঙ্গেলেই গেছিলাম ক্যামেরা করে করে সেই অ্যাঙ্গেলেই যাব, একদম যে মাঠটা শেষ প্রান্তে পর্যন্ত দেখা যাচ্ছে। তো সেইটা পুরো মাঠের যে ভিডিওটা মানে রেকর্ডিংটা সেই রেকর্ডিং করে পুরো মাঠের যে ভিডিওটা সেটা আমি আপলোড করব। তো কিছুদিন পরেই আর আশা করি আর 2-1 দিন পরে মোটামুটি খুব সুন্দর বেশ সুন্দর ভিডিও, একদম নতুন ভিডিও যেসব জায়গাগুলো যাওয়া হয়নি তো সেই সকল জায়গাগুলোকে যাও বলে মানে হয়ে গেছে। তো আমাদের সাথে যারা যায় বেশিরভাগ ঘুরতে তো তারাও কালকে চলে আসছে। তো কালকে চলে আসছে আবার নতুন জায়গা যাব, এমনকি একটা জায়গা তো যাব সেটা এখন মানে কথার মধ্যে সীমাবদ্ধ রইল, ওটা বলছি নি। আর একটা জায়গা যাব ঘাগর যাব, সোনামণি পাহাড় যাব, একবার যেটা গেছিলাম ঘাগরও গেছিলাম, আর মুকুটমণিপুরেও গেছিলাম। তো মুকুটমণিপুর এমন একটা যে জায়গা আছে যেটা এখন পর্যন্ত যাওয়া হয়নি সেই জায়গাটাকে, তো সেই জায়গাটাকেই এইবারে যাব। তো কতকগুলো মুকুটমণিপুরের রিসর্ট আছে, তো সেই সব মানে সেই জায়গাগুলোকে যাব বলে ভেবে রেখেছি। তো দেখা যাক কতদূর কী হয়, যেহেতু যাব বলে ভেবে রেখেছি তো জানি না কি হয়। তো আশা করি যদি হয়ে যায় তো সমস্ত কিছুটাই আর কি ভিডিওর মধ্যে তুলে ধরবো আর সমস্ত কিছুটাই দেখাবো। তো মুকুটমণিপুরের যে একটা এখন যদি মুকুটমণিপুর যাওয়া হয় তো এখন এই রিসেন্ট জল ছাড়া হয়তো বন্ধ, এখনও জল আছে, এখনও ছেড়েছে, এখনও পর্যন্ত গেট বন্ধ করেনি। তো জানি না কবে বন্ধ করবে, যদি আমাদের সেই টাইমের মধ্যে যদি আমরা যেয়ে উঠতে পারি তো ওখানে জল ছাড়ার যে মানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ওখানে যে জলের যে সৌন্দর্যটা বা সেখানের জল ছাড়ার যে আবহাওয়াটা সেটা সমস্ত কিছুটাই আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো। কারণ এখন এই কদিন দেখি, তো যদি কালকেই আমরা বেরিয়ে যাই তো কালকে পরশু দিনে হয়তো আমরা যাব মুকুটমণিপুর যাওয়ার টার্গেট করব। তো দেখা যাক কি হয়। তারপরে এই আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলা গেছিলাম সে টোটো ভাড়া করে, ওদেরও তাড়া ছিল মানে টোটোওয়ালার তাড়া ছিল, তাহলে সেই জন্য ভালোভাবে ভিডিও ঠিকঠাকভাবে করা হয়নি, তো তাই একটুকু প্রবলেম। আর এমনিতেই করার পর আমরা যাবো মোটে, ওরা 2-3 আসবে, আমরা 3 মানে 6 তো আমাদেরও আগে ঠিকঠাকভাবে জায়গাগুলোকে যেতে পারিনি, কারণ তখন আমাদের গাড়ি থাকেনি। তো এখন যেহেতু গাড়ি আছে তাহলে গাড়ি করে গেলে নিজের ইচ্ছা মতো যতক্ষণ ইচ্ছা থাকলাম, তারপরে আমরা বেরিয়ে চলে এলাম। তো এখন এইটা একটা সুবিধা হয়েছে, তো তার জন্যই ভাবছি যে ওই সব জায়গাগুলোকে ঘুরে আসবো। আর যখন সিজন থাকে মুকুটমণিপুরে তো তখন কি হয়, তো তখন গাড়ি তো ঢুকতে দেয় না। তো এখন তো কোনো সিজন নেই, এখন তো গাড়ি নিয়ে যেতে পারবো,
এমনকি চারিদিকটা ঘুরিয়ে ভালোভাবে ইয়া করা যাবে। তো এবার ভেবেছি পরেশনাথ পেরিয়ে যে ইয়াটা আছে ড্যামের যে পাড়টা, ওই পাড়ে হয়ে অনেকটাই দূর পর্যন্ত যাব, দেখবো ওইদিকে কতটা পর্যন্ত যাওয়া যায় বা ওইদিকের যে সৌন্দর্য বা প্রাকৃতিক পরিবেশটা কীরকম, তো সেটাও আর কি মোবাইলের মধ্যে রেকর্ড করে আর সেই সব ভিডিওগুলোকে আপলোড দেব কিছুদিন পরে। তো যাই হোক, আজকে তো ভিডিওটা তোমাদেরকে সমস্ত কিছুটাই ভিডিও সম্বন্ধে তোমাদেরকেও বললাম, আলোচনা করলাম। তো আর একটি কথা, যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো, তো তারা যদি কোনো রকম সুবিধা বা অসুবিধা বা কোনো রকম চ্যানেলের সমস্যা বা কোনো রকম সাহায্যের প্রয়োজন, তো যদি কারো দরকার হয়ে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারো। তো যেরকম অধিকাংশ বন্ধুদের সাথে তাদেরকে যোগাযোগ করে তাদের সাথে সমস্ত কিছু কাজ করা হচ্ছে বা তাদের যে সকল টুকটাক যে প্রবলেমগুলো সেগুলো সলভ করা হচ্ছে, তো সেই রকম যদি কারোর কোনো রকম প্রবলেম বা কোনো রকম কারো যদি সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তারপর আমি রিপ্লাই কমেন্ট করব। তো রিপ্লাই কমেন্ট করে তারপরে যদি কোনো রকম সেরকম সমস্যা হয় তারপরে আমি ঠিক যোগাযোগ করে নেব যদি তোমরা চাও। তো চলো, আজকের ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, মানে এইবার পরবর্তী ভিডিও বলতে কি এক ধামাকাদার ভিডিও নিয়ে আসবো এই কিছুদিন পরেই। তো তারপরেই দেখা হবে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওর মধ্যে বা আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিবে আর কমেন্টে জানিয়ে দিবে যে তোমার এইখানে কথা বলায় ভুল বা এখানে ভিডিওর মধ্যে ভুল আছে, তাহলে দ্বিতীয়বার ওই ভুলটা হবে না। তো চলো, টাটা।